ও জেনারেলের ক্যাসেট এসি আউটডোর শিফটিং হবে। রাজমিস্ত্রি এমনভাবে কাজ করেছে, পুরো মেশিনে ধুলোয় ভর্তি হয়ে আছে, সিমেন্ট। যাই হোক, সব ধুলোবালি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিলাম। মেশিনটা খুলে দেখি মেশিনের অবস্থা কী হয়ে আছে। গ্যাস কম কম লাগছে আমার কাছে। যাই হোক, মেশিনটা খুলেই দেখি মেশিনে সত্যি গ্যাসটা লিকেজ করছে। সঙ্গে সঙ্গে বলা হলো ম্যানেজার বাবুকে যে আপনার এসির গ্যাসটার প্রবলেম হয়ে আছে, লিকেজ হচ্ছে, গ্যাসটা ঠিক করতে হবে। তারপর আমি শুরু করে দিলাম পাইপলাইনের কাজ। ওটার কাজ পরে দেখা যাবে যে কি হচ্ছে গ্যাসের অবস্থাটা। আগে আমি লাইনের কাজটা করে ফেলি। দেখো, পাইপলাইনটা করলাম। পাইপলাইনটা অনেক লং টানতে হলো আমাকে। আর মনমনি নার্সিংহোম বলে এখন নতুন বিল্ডিং হচ্ছে বলে সব আউটডোরগুলো শিফট হচ্ছে। এত পরিমাণে নোংরা, ধারণার বাইরে। কাজ করতেই খুব বিরক্ত লাগছে, কিন্তু কিছু করার নেই, করতে হবে। সবসময় তো ভালো জায়গায় কাজ করলে হবে না, কিছু কিছু পজিশন দেখেও কাজ করতে হবে। ভেতরে এতটাই গরম যে কাজ করতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কাজ করতে হবে। আর আউটডোরগুলো ক্যাসেট এসি 5 টনের। তো আইসুতে এখন এসি বন্ধ রেখে রেখে কাজ চলছে। একটা এসি বন্ধ করে করে কাজ হচ্ছে। 3খানা এসি হবে, তার মধ্যে একটা এসি আপাতত স্টার্ট হচ্ছে, বাদ বাকিগুলো পরে হবে একটা একটা করে। ফ্লার করে সুন্দরভাবে ইনস্টল হচ্ছে। ইনডোরের ছবি তোমাদেরকে দিতে পারলাম না, কারণ ইনডোরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ আরেকটা টেকনিশিয়ান আছে এই ইনডোরটা দেখছে। আমি যেভাবে নোংরায় কাজ করছি, এর মধ্যে আইসিইউতে ঢোকাটা ঠিক হবে না আমার। তারপরে ড্রেস চেঞ্জ করা খুব বিরক্তর ব্যাপার। সেই জন্য আমি আউটডোরের কাজগুলোই সব কমপ্লিট করছি, পাইপলাইন সব। হ্যাঁ, ওই যেই লিকটা আমার আগে দেখিয়েছিলাম, সেই লিকটা আমি পুরো ফ্ল্যার করে দিলাম। দেখো, ভ্যাকুম হচ্ছে আমার এখন। ভ্যাকুমে বসিয়ে দিয়েছি। ভ্যাকুম টোটাল আধা ঘন্টা আমি ভ্যাকুম করবো মেশিনটাতে। তোমরা দেখো পাইপলাইনটা কেমন হয়েছে। এর থেকে ভালো পাইপলাইন করতে পারলাম না, কারণ যে পরিমাণ গরম, যেরকম পজিশন, এর থেকে ভালো পাইপলাইন আমার পক্ষে করাটা সম্ভব হলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। চেষ্টা করবো আরও ভালোভাবে ভিডিও করে তোমাদেরকে দেখানোর।